আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো শসা মালচিং পদ্ধতিতে কিভাবে করে। এখন কিন্তু প্রচন্ড শীত, আমাদের এখানে উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে কুয়াশা হচ্ছে। কোনো জমিতেই কিন্তু এখন আমার অঞ্চলে খুব একটা শসা করে না, কারণ শীতের ভিতরে শসার খুব একটা ভালো গ্রোথ হয় না। কিন্তু দেখেন আমার পাশে যে জমিটা দেখছেন, এই যে এই জমিতে প্রত্যেকটা গাছের বয়স আজকে মাত্র, এই যে এই গাছের বয়স আজকে আজকে মাত্র কিন্তু 21 দিন। দেখেন কি সুন্দর গাছটা বেড়ে উঠেছে। 21 দিন সরাসরি জমিতে কিন্তু বীজ দেওয়া হয়েছিল জার্মিনেশন করে। তো অনেকে আমার কাছে শুনতে চেয়েছেন যে মালচিং জিনিসটা আসলে কি, বা আমার জমিতে আমি যে পলিটা ব্যবহার করি এটা আসলে কি পলি। তো এটাই দেখাবো ভেবেছিলাম যে মালচিং জিনিসটা আসলে কি। এই যে এই পলিটার দেখেন এক পাশে কিন্তু কালো এবং এক পাশে সিলভার কালার। এটা কিন্তু টান দিলে একটু বড় হয়, এই যে আমি যদি টান দিলে কিন্তু একটু বড় হয়। এটা বিশেষভাবে শুধুমাত্র চাষাবাদের জন্য এই পলিটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় মালচিং ফিল্ম। এই মালচিং ফিল্ম দিয়ে যদি আমরা চাষাবাদ করি সেক্ষেত্রে সম্পূর্ণ রকম ঘাস থেকে বেঁচে থাকা যায়। শুধু একরকম ঘাস আছে যেটাকে যে আমরা ভাদাল ঘাস বলি, এই যে এটা এটা তাও খুব একটা যদি ভালো মালচিং হয় তাহলে কিন্তু ছিদ্র হয়ে খুব একটা বের হয় না, কিছু কিছু ক্ষেত্রে বের হয়। এই যে গাছের গোড়ায় শুধু কয়েকটা ঘাস হয়েছে, কিন্তু আর পুরা জমিতে দেখেন কোনো ঘাস নাই। কিন্তু এই যে ঘাস নাই, জমির যে পরিমাণে সার কীটনাশক বা যা দেওয়া হয়েছিল অনুখাদ্য সবগুলাই কিন্তু জমিতে রয়ে গেছে এবং সব খাবারই শুধু গাছ খাচ্ছে। এই কারণে কিন্তু এই যে আমার শসা গাছগুলো এত সুন্দর হয়েছে। আমি এখানে সেমি জাতের শসাটা লাগিয়েছিলাম। তো এখন সামনে যারা শীতের শসা করবেন তার জন্য কিছু কিছু ভালো জাত আছে, আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে শীতে কোন জাতগুলো করলে খুব ভালো হয়। তবে এইটা কিন্তু আমি রমজানকে টার্গেট করে করিনি, আমি চেয়েছিলাম যে রমজানের একটু আগে, যে সময়টাতে সবাই রমজান টার্গেট করে শসাটা লাগাবে, ওই সময় আমি আমার এই শসাগুলোকে হারভেস্ট করব। তো পরবর্তীতে আমার জমিতে যখন হারভেস্ট করব আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।